একটু ভাবুন তো, যে সন্তানকে আপনি 40 বছর আগে হারিয়েছিলেন আজ তাকে রাজ সিংহাসনে বসা অবস্থায় দেখছেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম যখন মিশরে পৌঁছালেন তখন তার বাবা আর ছেলের সেই আলিঙ্গন দেখে রাজপ্রাসাদের দেয়ালগুলো যেন কেঁদে উঠেছিল। কি ঘটেছিল সেই মিলনের মুহূর্তে? ইউসুফ আলাইহিস সালাম রাজকীয় বেশে তার বাবাকে এগিয়ে আনতে গেলেন। ইয়াকুব আলাইহিস সালাম দূর থেকে ছেলেকে দেখে চিনতে পারলেন না, কিন্তু তার কলিজা কাঁপছিল। যখন ইউসুফ আলাইহিস সালাম ঘোড়া থেকে নেমে বললেন, আব্বা আমি আপনার ইউসুফ, তখন বাবা আর ছেলে একে অপরকে জড়িয়ে ধরে এত কাঁদলেন যে উপস্থিত সবাই স্তব্ধ হয়ে গেল। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, হে আমার রব, আজ আমার আর কোনো দুঃখ নেই, আমি আমার কলিজার টুকরাকে জীবিত অবস্থায় দেখতে পেয়েছি। ইউসুফ তার বাবা মাকে রাজ সিংহাসনে বসালেন এবং তার 11 ভাই ও বাবা মা সবাই তার সামনে সম্মানসূচক সিজদা অবনত হলো। ধৈর্যের ফল সর্বদা মিষ্টি হয়। আল্লাহ যখন ফিরিয়ে দেন তখন সব দুঃখ ভুলিয়ে রাজকীয় ভাবেই ফিরিয়ে দেন। সবাই সুখে শান্তিতে থাকতে শুরু করলো। কিন্তু কয়েক বছর পর ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে অদ্ভুত এক দোয়া করলেন। কেন তিনি দুনিয়ার রাজত্ব ছেড়ে মৃত্যু চাইলেন, আর কেনই বা তার লাশ নিয়ে মারামারি শুরু হলো? দেখুন আমার আগামী পর্বে। পাশে থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।